কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে চলছে এবং এই মুহূর্তে আমার সাথে আছে পূজা পূজা গাঙ্গুলি এবং তার বেটার হাফ পূজা। বইমেলা তোমাকে ধরে ফেলেছি আর কি, বইমেলায় আছে কি কারণে এবং কি অ্যাজ ইউজুয়ালি আসা হয়? অ্যাকচুয়ালি মানে আমি ছোট থেকে বই পড়তে ভীষণ ভালোবাসি, জানো তো। মানে কিনি না কিনি সেটা এখন তো সময়ের খুব অভাব, কিন্তু কিনি না কিনি মানে এই একটা এসে বেশ ভালো লাগে, মানে মনে হচ্ছে সব বই থেকে কিনে ফেলি, এরকম একটা ফিল হচ্ছে। এমনিতে আমি যেগুলো পড়তে ভালোবাসি সেগুলো তো কিনি, কিন্তু বই কালেকশন দেখতে খুব ভালো লাগে, নতুন নতুন কি গল্প বেরিয়েছে সেটা দেখতে ভালো লাগে। আর একটা ছোটবেলাকার স্মৃতি রোমন্থন হয় আর কি। ওই যে নতুন বইয়ের একটা যে গন্ধ, হ্যাঁ মানে এটা সত্যি আমার, মানে আমি চিড়ে মানে বইয়ের মলাট হোক বা বইয়ের পেজ হোক খাতা হোক, গন্ধটা শুকতে ভীষণ ভালো লাগে আর কি, এরকম। আচ্ছা, কি ধরনের বই পূজাকে খুব অ্যাট্রাক্ট করে? মানে বললে এখন পড়া কমে গেছে, কিন্তু পড়তে হয় আর কি, রাত্রে শোবার সময় হোক বা আমার ছোট থেকেই আমি একটু ভূতের গল্পগুলো পড়তে ভালোবাসি, আর একটু সাইকেটিক গল্পগুলো পড়তে ভালোবাসি। ইভেন আমি কিন্তু সিনেমা দেখতে গেলেও লাভ স্টোরি খুব একটা দেখি না, কিন্তু একটু সাইকোলজিক্যাল থ্রিলার, একটু ভূতের হরর, এগুলো আমি বরাবরই দেখতে ভালোবাসি। বই কেন মানে হ্যাঁ, একদম একদম একদম। এখন ভূতের বই ওরকম টাইপের একটু বই, সত্যজিৎ রায়ের গল্পগুলো, ওগুলো পড়তে বেশ ভালো লাগতো। আবার বড় আমি রামায়ণও বই কিনে পড়েছি, মহাভারত বই কিনে পড়েছি, এরকম আর কি। মানে যে কেনার অভ্যাসটা সেই অর্থে কমে গেলেও কিন্তু বই মোটামুটি পূজাকে অ্যাট্রাক্ট করে। এবং যদিও আমি ট্রাভেল করলেও বই ক্যারি করি কিছু না কিছু একটা। তুমি দূরে থাকলে কি করে হবে? বইমেলা কি বই কিনলে? না, বইমেলা ঢুকেই এখানে চলে এলাম। আচ্ছা, কেনা হবে তারপরে কি পছন্দ হয় দেখি, মানে অনেক বছর পরে ও তো এইটাতে এই ও এসেছিল ওই সায়েন্স সিটি যে বইমেলাটা কলেজ থেকে আমাদেরকে একটা এক্সিবিশনের মতো নিয়ে যেত। মানে এটা কোথাও সেই পুরনো স্মৃতি একটা মনে পড়ে যাচ্ছে। কলেজ লাইফ, স্কুল লাইফেও যখন ছিলাম আমাদের বুক ফেয়ারে পাঠাতো, বুক ফেয়ার নিজেরাও যেতাম তখন। বই শুধু বই কেনা নয়, আড্ডা একটা এবং স্বপ্নের একটা এক্সপ্লোর করা, মানে বিভিন্ন বিভিন্ন বই, বিভিন্ন বিভিন্ন নতুন নতুন জিনিস দেখা যায় এখানে আসলে, মানে যেগুলো হয়তো আমরা কখনো দেখিনি। মানে বই সংক্রান্ত, মানে তাহলে সেটা কমিক না, সেটা সাইকোলজিক্যাল অনেক কিছু, মানে এখন মডার্ন রাইটিং চলে এসেছে। ছোটবেলায় সেই যে বাটুল দি গ্রেটের ছোট ছোট পেজ গুলো পাওয়া যেত, ওগুলো পড়তাম। মানে ট্রেনে যখন যাতায়াত করতাম ওগুলো বিক্রি হতো, ওগুলোও কিনে কিনে পড়তাম আর কি, বেশ ভালো লাগতো। কোন বই পড়েছো লাস্ট? আমি, তুমি আমাকে বল, আমি এখনো রামায়ণও চলছে আর কি, চলছে। মানে মোটা বই তো, ওটা আবার একটু দেখে দেখে বুঝে বুঝে পড়তে হয়। ওটা আমি হঠাৎ রামায়ণ আসছে না সিনেমাটা, ওই জন্য এখন রামায়ণ পড়ছি। আমি জিজ্ঞেস করার আগে তুমি সূত্র ধরিয়ে দিলে, তারপরে রামায়ণে তোমাকে এটা মানে আসছে রামায়ণ, এবং সেখানে কি মিলবে যে ওখানে বাল্মীকি রামায়ণের সাথে ছবি রামায়ণ মিল আছে, ওই জন্য ভালো করে পড়ে নিচ্ছি। কি কাজ চলছে এখন? কাজ চলছে, দুটো সিনেমার রিলিজ আছে সামনে। আর দেখো, ভোজপুরিটা তো করতে থাকে, ওগুলো ওটাও দুটো রিলিজ হয়ে গেছে অলরেডি। আর বাংলা দুটো রিলিজ আছে, ওর সামনে একটা শুট শুরু হবে বাংলা। মানে কে কাকে সামলাচ্ছে? তুমি পূজাকে সামলাচ্ছ না পূজা তোমাকে সামলাচ্ছে? আমরা সবাই, কে কাউকে সামলাই না, সবাই নিজেকে সামলাচ্ছি। ওর প্রফেশনটা ওর সামনে, আমার প্রফেশনটা আমি সামলাচ্ছি, তাহলে কেউ অপারেটর সামলাতে পারে না। আমি ওই প্রমোশনের কথা বলছি না, ব্যক্তিগত। হ্যাঁ, দুজনকে যেটুকু যখন দরকার সেটা সামলাতে হয়, সেটা তো কখন কিরকম ভাবে কতটা সামলাচ্ছি আমরা চেষ্টা করি একটু ফ্রেন্ডলি থাকার। এখনো পর্যন্ত সেটাই আছি। মানে আমরা গতকালও আমরা বলছি যে আমাদের কি বিয়ে হয়েছে, বলছে হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে, বুঝতে পারছি না ঠিক আগের মতো ভাব, ওই বেশি গম্ভীর ভাব, ওই ব্যাপারটা নেই। যত থাকবে, যতটাই মানে ব্যাপারটা রিল্যাক্স থাকবে, তত জীবনটাও সিম্পল থাকবে। বেশি যত চাপ নেও, জীবনটা তত কমপ্লিকেটেড হয়ে যায়। একদম তাই। তাই মানে ওই দিক থেকে কোনো চাপ নেই। যত বেশি চাপ নেও, মানে লাইফটা নিজের থেকে কমপ্লিকেটেড হয়ে যাবে। মানে এটা প্র্যাকটিক্যালি মানে দেখেওছি, মানে আশেপাশে। তো যতটাই ভাবে সিম্পল ভাবে চলবো, সিম্পলি নেবো, লাইফটা সিম্পল থাকবে। তো অত বেশি মানে ওকে বলবো যে আমার চাপটা নেবো, আমাকে বলবে না ও আমার চাপটা নেবো, এরকম কিছু না। ইনফ্যাক্ট পূজাকে বহু বছর হয়ে গেল, কিন্তু খুব ডাউন টু আর্থ। এবং সব সময় কিন্তু ওই যে মাটির সঙ্গে থাকা, যেটা আর কি, সেটা কিন্তু সবার সাথে মিশতে পারে, সেটা বয়স্ক হোক বাচ্চা হোক। আমার বাড়িতে গেছিল, কিছুদিন আগে আমার বাড়িতে বিয়ে ছিল, তো ওখানে গিয়ে জেঠিমা, ভাই, বোন মিশতে একদিনও লাগলো না।
আর এমন করে মিশে গেল পরদিন থেকে তাদের ফেভারিট হয়ে গেল। জেঠিমা আমাকে বলছে পূজাকে আগে নিয়ে আয়, তারপরে তুই আয়। কিন্তু পূজাকে আগে মানে নিয়ে আয়। এতটাই তাদের close হয়ে গেল জমিয়ে নিয়েছি, জমে গেছে ব্যাপারটা। পূজা নিশ্চয়ই রামায়ণ পড়তো, মানে রামায়ণ সূত্র ধরে আবার বড় আমরা ইন্টারভিউ করবো এবং আরো তো একদম আপকামিং ইন্টারভিউ তো হবে না, হবে না। বইমেলা তো একদম, এলো, একদম। বইমেলা তুমি ভালো করে করো এবং আরো বই 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 নিশ্চয়ই, কেনো নিশ্চয়ই। এবং তোমার বেটার হাফকে বই উপহার দাও, তুমিও পূজাকে উপহার দাও, সবাই উপহার তুলতে থাকো। ভালো থেকো। একদম তুমিও ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।